আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করবেন অথবা সেট করবেন। যখন আমরা আমাদের একটা ফেসবুক পেজ নতুন খুলি তখন কিন্তু সেই পেজের একটা ইউজার নেম অটোমেটিকলি ফেসবুক থেকে দিয়ে দেয়। সেই ফেসবুক পেজের কিন্তু ইউআরএলটা বা ইউজার নেমটা কিন্তু ভালো দেখায় না, কিছু সংখ্যা ইউজ করে কিন্তু সেই ইউজার নেম গুলো তৈরি হয়। তো একটা প্রফেশনাল ফেসবুক পেজের জন্য প্রফেশনাল ইউআরএল থাকবে, প্রফেশনাল ইউজার থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করবেন। তো চলুন আর বেশি বকবক না করে মূল ভিডিও শুরু করি। ভিডিও স্টার্ট করার আগে একটাই অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো চলুন শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা করতে বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। দেন ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে আপনারা আপনাদের ফেসবুক পেজে সুইচ করবেন, অর্থাৎ যে ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করবেন সেই ফেসবুক পেজে সুইচ করবেন। তো এখান থেকে দেখুন আমি আমার ফেসবুক পেজে সুইচ করছি, এটা হচ্ছে আমার কিছু পেজ। তো এখান থেকে আমি এই পেজটা, আমার যে পেজটা আছে রনি দা RMC, আর এই পেজটার ইউজার নেম পরিবর্তন করব। তো আপনারা যে পেজের ইউজার নেম পরিবর্তন করবেন সেই পেজে লগ ইন করবেন বা সুইচ করবেন। দেন পেজে সুইচ করার পরে এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের পেজের প্রোফাইলে চলে যাবেন। পেজের প্রোফাইলে আসার পরে এখন আপনারা এই যে ডান দিকে দেখতে পাবেন 3 ডট মেনু আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন নিচে কিন্তু আপনাদের ফেসবুক পেজের ইউজার নেমটা শো করবে। তো দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক পেজের ইউজার নেমটা কিন্তু এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, তো এটাই আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। এখন আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে এখন আপনারা এখান থেকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করবেন। দেন ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করার পরে আপনারা facebook.com লিখে সার্চ দিবেন, অর্থাৎ আপনারা ব্রাউজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ফেসবুক পেজটা খোলা, অর্থাৎ যে পেজের ইউজার নেম চেঞ্জ করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো আমি কিন্তু লগ ইন করে নিয়েছি আগে থেকেই, আপনারাও লগ ইন করে নেবেন। দেন ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পরে আপনারা ঠিক আগের মতো করে আপনাদের ফেসবুক পেজে সুইচ করবেন, অর্থাৎ যে পেজের ইউজার নেম পরিবর্তন করবেন সেই পেজে সুইচ করবেন। তো আমি কিন্তু আমার ফেসবুক পেজে সুইচ করে নিয়েছি ব্রাউজার থেকে, আপনারাও সুইচ করে নেবেন। তারপরে এখন আপনারা যে কাজটা করবেন, যখন আপনাদের ফেসবুক পেজে আপনি সুইচ করে নেবেন তখন দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, এখানে ডান দিকে উপরে দেখতে পাবেন 3 ডট মেনু আছে, জাস্ট এই 3 ডট মেনু এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মেনুগুলো শো করবে। জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, জাস্ট সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। তারপরে সেটিংস অপশন আসবে, জাস্ট সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন। দেন সেটিংস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের ফেসবুক পেজের সেটিংস এর মধ্যে চলে যাবেন। তো এখন আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ইউআরএলটা আছে, সেটিংস এর ইউআরএলটা আছে, এই পেজের যে সেটিংস ইউআরএল সেটা কিন্তু এখানে উপরে শো করছে। তো আপনারা এই সার্চ বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের ফেসবুক পেজের সেটিংস এর ইউআরএলটা কিন্তু নিচে শো করবে। জাস্ট ডান দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন কপি আইকন আছে, জাস্ট কপি আইকনে ক্লিক করে এই সেটিংস এর লিংকটাকে আপনারা কপি করে নেবেন। ওকে, যখনই আপনারা এই লিংকটাকে কপি করে ফেলবেন, কপি করার পরে জাস্ট এখান থেকে ব্যাক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আপনারা ব্যাক করবেন, অর্থাৎ সেটিংস এর অপশনে চলে আসবেন। তো এখন আপনারা যে কাজটা করবেন, এখানে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, 3টা ডট আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন নিচে ডেস্কটপ মুড নামে একটা অপশন আছে, ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা ডেস্কটপ সাইট এই অপশনটাকে ইনেবল করে দিবেন, অর্থাৎ এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফোনে এই ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে। এখন আপনারা যে কাজটা করবেন, এখানে সার্চ বক্সের উপরে ক্লিক করবেন। দেন সার্চ বক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যে লিংকটা একটু আগে কপি করলেন সেই লিংকটাকে আপনারা একটু পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখন ইন্টারে ক্লিক করে দিবেন, অর্থাৎ এই লিংকটাকে আপনারা ওপেন করবেন। তো আমি এই লিংকটা পেস্ট করে দিয়ে ইন্টার দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক পেজের কিন্তু সেটিংসে আমাকে নিয়ে আসলো। তো দেখুন এখানে সেটিংসে আসার পরে এখন কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের ইউজার নেম এবং নাম পরিবর্তন করতে পারবো। ওকে, এখন আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা একটু জুম করবেন। জুম করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ইউজার নেম নামে একটা অপশন আছে। তো আপনারা যদি ইউজার নেমে এই অপশনটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে একটা বক্স আসবে যেখানে আপনাদেরকে ইউজার নেমটা দিতে বলবে। আপনি আপনার ফেসবুক পেজের ইউজার নেম কি রাখতে চান সেই ইউজার নেমটা এখানে আপনারা এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। তবে মনে রাখবেন এমন একটা ইউজার নেম দিবেন যে ইউজার নেমটা এর আগে ফেসবুকে কেউ ব্যবহার করেন। ইউজার নেম দেওয়ার পরে যদি আপনারা ডান দিকে দেখেন টিক মার্ক এসেছে তাহলে আপনারা ইউজার নেমটা ব্যবহার করতে পারবেন, আর যদি দেখেন টিক মার্ক আসেনি অর্থাৎ ক্রস আইকন এসেছে তাহলে বুঝে যাবেন আপনাদের ইউজার নেমটি হবে না। যতক্ষণ পর্যন্ত আপনাদের ইউজার নেমটা নিবে না ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ইউজার নেমটি দিতে থাকবেন। মনে রাখবেন যদি আপনাদের ইউজার নেমটা না নেয় তাহলে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম অনুসারে ইউজার নেম দিবেন। যদি তাও না হয় তাহলে আপনারা সেই নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের ইউজার নেমটি নিয়ে নিবে। তো ইউজার নেম দেওয়ার পরে যখন ডান দিকে দেখতে পাবেন টিক আইকন এসেছে তখন আপনারা এখানে নিচে দেখতে পাবেন সেভ চেঞ্জ নামে একটা অপশন আসবে, জাস্ট সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই ইউজার নেমটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই নিয়মটা যদি
অনুসরণ করেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজের ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন অথবা সেট করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।